রূপগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ১৫০০ গরিব অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ। রূপগঞ্জ থানা প্রতিনিধি হৃদয় চন্দ্র দাসের তথ্যচিত্রে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে ১৫০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রূপগঞ্জের বেলদি দারুল হাদিস ফাজিল মাদ্রাসায় ও ঈদ সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিম হোসেন প্রিন্স। দেশের সবচাইতে বড় পাইকারি ও খুচরা মার্কেট থেকে অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন gausiyabazar.com। মুরাপাড়া কলেজ শাখার সাবেক সদস্য সচিব ছাত্রদল আকিব হাসান, রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম সুরুজ, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিঞ্জুর হোসেন, দাউদপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হীরা নাইম সহ অনেকে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, সেমাই, পেঁয়াজ ও আলু। এ সময় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমান জনগণের কাছে থাকতে বলেছেন, দরিদ্রদের পাশে থেকে তাদের সহায়তার নির্দেশনা দিয়েছেন। তাই আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল আমাদের নেতার নির্দেশনায় মানবিক কাজ করছি। গরিব অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই অসহায় দুস্থ মানুষের জন্য তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী নিয়ে আসছি। আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটা অসহায় মানুষের পাশে যেন ছাত্রদল থাকে। আমরা ওনার আদেশ মতো আজকে এই নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে একটা ঈদ উপহার সামগ্রীর আয়োজন করেছি।